আল আকসা ব্রিগেড তুলকার্ম নিশ্চিত করেছে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন ও অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধের অভিযান চলছে। একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। একটি বিবৃতিতে ব্রিগেড জানিয়েছে তুলকার্মে আল ঘানেম অক্ষ বরাবর আল কাসাম ব্রিগেডের সাথে সমন্বিত একটি জটিল অ্যাম্বুশের কারণে আইডিএফ বাহিনীতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। আল ঘানেম অক্ষ বরাবর একটি অতর্কিত হামলায় ইসরায়েলি বাহিনী ধাঁধায় পড়ে যায়। প্রতিরোধ যোদ্ধারা তখন একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এর বিস্ফোরণ ঘটায় এবং মেশিনগান নিয়ে দখলদার সৈন্যদের মুখোমুখি হয়। বিবৃতিতে বলা হয়েছে, তুলকার্ম ক্যাম্পের সমস্ত অক্ষ জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে প্রচণ্ড সংঘর্ষ চলছে। মেশিনগান ব্যবহার করে ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ করা হয়। আল আকসা ব্রিগেড ঘোষণা করেছে তাদের যোদ্ধারা মেশিনগান এবং আইইডি ব্যবহার করে জেনিনের সমস্ত অক্ষ জুড়ে ইসরায়েলি অনুপ্রবেশের মোকাবেলা করছে। আল কুদস ব্রিগেড জেনিনে আইইডি দিয়ে ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করে। পশ্চিম তীরে আল মুজাহিদিন ব্রিগেড জেনিন শরণার্থী শিবিরে মেশিনগান ব্যবহার করে ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর আক্রমণের ফুটেজ প্রকাশ করেছে। ইসরায়েলি দখলদার বাহিনী গভীর রাতে অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি গভর্নরেটে আগ্রাসন শুরু করেছে, যা 22 বছরের মধ্যে সবচেয়ে বড় বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক কমান্ড জানিয়েছে তাদের বাহিনী তুলকার্ম এবং জেনিনের প্রশাসনিক অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে একটি বিস্তৃত পরিসরে অভিযান শুরু করেছে। এদিকে ইসরায়েলি মিডিয়া একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে যে হামাস উত্তর গাজায় তাদের সক্ষমতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী আনুমানিক 3000 হামাস যোদ্ধা আবারও কার্যক্রম শুরু করেছে এবং সংগঠনের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে সাম্প্রতিক মাসগুলোতে হামাস নতুন সদস্য নিয়োগ করেছে এবং দক্ষিণ গাজা থেকে যোদ্ধাদের উত্তরে স্থানান্তরিত করেছে। হারেজ্জে প্রকাশিত হামাস নয় বরং ইসরায়েল শিরোনামের একটি নিবন্ধে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইজ্জাক ব্রিগ গাজায় চলমান যুদ্ধের সমালোচনামূলক মূল্যায়ন করেছেন। তিনি ইসরায়েল যে উল্লেখযোগ্য এবং ক্রমবর্ধমান ক্ষতির সম্মুখীন হচ্ছে তার উপর জোর দিয়েছেন। ইজ্জাক জোর দিয়ে বলেছেন, যুদ্ধে হামাসের চেয়ে ইসরায়েল নিজেকেই অনেক বেশি ক্ষতির সম্মুখীন করছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দাবি করেছেন সৈন্যরা ক্লান্ত, প্রশিক্ষণের অভাবে তাদের দক্ষতা হারাচ্ছে। ইজ্জাক ব্রিগ বলেন, কেউ কেউ যুক্তি দেন যে হামাসের সাথে একটি জিম্মি চুক্তি স্বাক্ষর করার পরে গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা বা পরাজিত হওয়া এবং আত্মসমর্পণের সমান হবে। এই দাবিটি গাজা উপত্যকায় যা ঘটছে তার একটি মৌলিক ভুল বোঝাবুঝির ভিত্তি।